এই বছর প্রথম বর আমাকে সরস্বতী পুজোর দিন ঘুরতে নিয়ে গেল। প্রত্যেকবারই ভাবি যে একটু বেরোবো বেরোবো, কিন্তু আর বেরোনো হয় না। পুজো করে সারাদিনের কাজকর্ম সেরে তখন একটু টায়ার্ড হয়ে যায়, তাই আর বেরোনো হয় না। এই বছরও কিন্তু সেম একই জিনিস হয়েছে। মানে আমার তো একদমই বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না যে ঘুরতে বেরোবো। কেন বলো তো? যেহেতু ওই যে ঘুরতে বেরোলে আবার সাজুগুজু করতে হবে, আবার একটা নতুন শাড়ি পরতে হবে। আর এই শাড়ি পরার দিকে না আমি খুবই আলসেমি করি। এই শাড়ি পরার ভয়তে আমি অনেক জায়গায় যাই না। আজকে আমি বেরিয়েছি ঠিকই, কিন্তু আজকে কিন্তু আমি কোনো মেকআপ বা কোনো সাজুগুজু করিনি। মানে পুজো করার সময় যেটুকুনি আর কি হালকা পাতলা লিপস্টিক আর কাজল পরেছিলাম সেটা পরেই চলে এসেছি, আর শুধু শাড়িটাই পাল্টেছি। আর এখানে আসার পর আমি বুঝতে পারছি, মানে কোথাও আমার একটু মনে হচ্ছে যে কেন আমি এইভাবে এসেছি, কেন চারিপাশে সবাই এত সুন্দর করে সেজেছে, এত সাজ সেজেছে, আমাকে এখানে কিন্তু একদমই মানাচ্ছিল না। আসলে সরস্বতী পুজো নিয়ে কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না। আর আমি দেখতেই পাচ্ছি, আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার না আইব্রু করা আছে, না কোনো সাজগোজের। আর এমনিতেও আমি একটু সিম্পল থাকতে ভালোবাসি, কিন্তু আজকের দিনে এরকম সিম্পল আসাটা আমার উচিত হয়নি, সেটা আমি এখানে এসেই বুঝতে পারছি। বীরবাবুকে বললাম পাঞ্জাবিটা পরতে, বীরবাবু তো পাঞ্জাবি পরবেই না, ওর নাকি গরম লাগে। সেই স্কুলে পুজোর দিন পাঞ্জাবিটা পরেছে, এখন আর পরবে না। দেখেছো, তখন থেকে শুধু আমি বলেই যাচ্ছি যে আমরা ঘুরতে এসেছি, কিন্তু কোথায় এসেছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। দাঁড়াও তোমাদেরকে সবটাই বলবো আমরা কোথায় ঘুরতে এসেছি। আশা করি তোমরা জায়গাটা দেখে অনেকেই চিনে গেছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তার আগে ফুচকাটা খেয়ে নি, যেহেতু অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এই ফুচকা খাওয়ার জন্য, তো ফুচকাটা খেয়ে নি, সবটাই তোমাদেরকে বলবো। ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খেয়ে এখন চলে এসেছি ঘুগনির দোকানে। আর বীরবাবু ঘুগনি খেতে চাইছিল, তো ওই জন্য ঘুগনিও নেওয়া হয়েছে। তো চলো এবার তোমাদেরকে বলি আমরা কোথায় এসেছিলাম। আশা করি তোমরা যারা যারা চেনো তারা তো জায়গাটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মুড়িঘাটা ব্রিজে। আর মুড়িঘাটা ব্রিজটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। তো মুড়িঘাটা ব্রিজে এখানে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে এখানে একটা অনুষ্ঠান হয়, আর এখানে কিন্তু প্রচুর ভিড়ও হয়। আর এখানে কিন্তু খুব সুন্দর অর্কেস্ট্রা হচ্ছে, তো আমরা দেখবো না। তো চলো এখন বাড়ি